নমস্কার বন্ধুরা, আমি রাজন হায়ার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে দেখাবো হায়ারের ফুললি অটোমেটিক ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে যদি অতিরিক্ত পানি বেরিয়ে আসে কাপড় ওয়াশ করার সময়, তাহলে আপনারা কিভাবে সেটিকে ঠিক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে এসছে ওয়াশিং মেশিন থেকে, আর এটা একটি অত্যাধুনিক ওয়াশিং মেশিন। এই মেশিনে ডিডি মোটর লাগানো রয়েছে এবং এটি 5 স্টার একটি ওয়াশিং মেশিন, যার কারণে আপনার এই ওয়াশিং মেশিনে বিদ্যুৎ খরচা খুবই কম আসবে এবং ইলেকট্রিসিটি খুবই কম খরচা করবে, যার কারণে আপনি মেশিনটি খুব অনায়াসে চালাতে পারবেন। তো বন্ধুরা, আজকের যে বিষয়টা আমি আপনাদের দেখাবো, হায়ার ফুল অটোমেটিক ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে যদি পানি অতিরিক্ত বেরিয়ে আসে এবং কাপড় ওয়াশ হচ্ছে, একদিক দিয়ে পানি বেরিয়ে আসছে এবং কাপড় এর সাথে যদি অতিরিক্ত পানি বেরিয়ে আসে এবং আপনার ফ্লোর এবং ফার্শ যদি আপনার প্রচুর পরিমাণে পানিতে ভিজে যায়, তাহলে আপনি ওয়াশিং মেশিন থেকে পানি যে বের হচ্ছে আপনি কিভাবে সমাধান করবেন। আজ আমি এ টু জেড আমি আপনাকে দেখাবো আপনারা খুব সহজে কিভাবে ওয়াশিং মেশিন থেকে পানি বেরিয়ে আসলে, পানি লিকেজ করলে, যখনই ওয়াটার লিকেজ করবে, সেগুলো আপনি কিভাবে ঠিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনটি এখন চলছে, আর এটি হচ্ছে ফ্রিকোয়েন্সি ড্রাইভ পিসিবি বোর্ড, আর এটা হচ্ছে বটম প্লেট দেখুন আপনারা, এটা কিন্তু অতিরিক্ত রাস্ট জমে গিয়েছে, কারণ এখানে অতিরিক্ত পানি জমতে জমতে একটা সময় এই ওয়াশিং মেশিনের ড্রামের সাথে যে বটম প্লেট রয়েছে, বটম প্লেটটি এটা রাস্ট ধরে ধরে গিয়েছে, ঝং ধরে গিয়েছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই যে ওয়াশিং মেশিনটা চলছে, এখন কিন্তু শেকিং করছে ড্রাম, আর এটি সরকার যে রডের উপর দাঁড়ানো রয়েছে। আর এই যে তার নিচে বটম প্লেটটা পিসিবি বোর্ডের নিচে কিন্তু এটা দেখছেন আপনারা কালচে ধরনের আকার ধারণ করেছে, কালচে রং আকার ধারণ করেছে। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের দেখাবো, খুব সহজে যাতে আপনাদের ওয়াশিং মেশিনে যদি এরকম সমস্যাটা হয়ে থাকে, আপনারা কিভাবে ঘরে বসে আপনারা নিজে একটু চেষ্টা করে ঠিক করতে পারবেন, আজ আমি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে, যারা আমার এই চ্যানেলটিতে নতুন রয়েছেন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমি বিনীত অনুরোধ, তারা নিচে দিয়ে দেওয়া সাবস্ক্রাইবের বাটন এর সাথে সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে সাথে দেওয়া বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই ওটার নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এই ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনটিকে পুরোটা খুলে ফেলেছি, কারণ পানি কোত্থেকে আসছে, কিভাবে আসছে, সেটি আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করে তার একটি সমাধান বের করতে হবে। তা বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে প্রচুর পরিমাণে জল পানি বেরিয়ে আসছে, এটা কেন আসছে এবং থেকে পানিটা লিক করছে, কোথা থেকে লিক করছে, এ টু জেড আজ আইডেন্টিফাই করতে হবে। তো এসে দেখুন এখানে কিন্তু কিছু ধরনের ফেনা, এখানে ওয়াটার সাবানের সোপ ওয়াটার, এখানে কিন্তু ফেনা চলে আসছে, এটার ভিতরে ফেনা দেখা যাচ্ছে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে ড্রেন মোটর কিন্তু এখান থেকে পানি লিক করছে কিনা সেটাও কিন্তু চেক করতে হবে। আপনি এগুলো না খুলে আপনি সহজে বুঝতে পারবেন না যে পানি কোত্থেকে লিক করছে, ওয়াটার লিকেজ কোথা থেকে করছে। তো এতে আপনাকে পুরো মেশিনটা আগে দেখতে হবে খুলে, এরপরে আপনাকে এ টু জেড একটু একটু করে আপনাকে অগ্রসর হতে হবে এবং ফাইনালি ফাইন্ড আউট করে তাকে সলিউশনটি বের করে দিতে হবে। তো এখন বন্ধুরা, আমি আপনাদের দেখাবো এই যে জিনিসটা রয়েছে মোটরটা, এই মোটরে কিন্তু পাইপ রয়েছে, ইন ইন পাইপ এবং আউট পাইপ, যখনই পানিগুলো বের হয় ড্রেন আউট হয় তখনই, আর যখন পানি আসে তখনই। তো এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু এখান দিয়ে চলে আসছে, আর এখানে পানি পড়ার কিছু চিহ্ন দেখা যাচ্ছে, কিছু এখানে নিশান দেখা যাচ্ছে, এর মানে পানি কোথাও না কোথাও থেকে এখানে আসছে এবং এদিক দিয়ে টপ টপ করে এখানে পড়ছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে গ্যাসকেট রয়েছে, এখান থেকে লিক করছে কিনা বা উপর থেকে পানি লিক করছে কিনা, সবকিছু ধীরে ধীরে করে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু ফ্যানার দেখা যাচ্ছে এবং জল দেখা যাচ্ছে, এবং এখান থেকে যদি কোনো কারণে পানিগুলো লিকেজ করে বা গ্যাসকেট যদি লিকেজ হয়ে যায়, স্প্রিং এখান থেকে লুজ হয়ে যায় বা ফলস করে, সেক্ষেত্রে কিন্তু পানি এখান থেকে বেরিয়ে চলে আসতে পারে। তো আপনাকে সেই বিষয়টি পুরো নিশ্চয়তা সহকারে দেখতে হবে। তো এখন সেই বিষয়টি দেখা হচ্ছে। তো আপনাদের মেশিনে যদি এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই কিন্তু আপনার নিজের মেশিনটাকে ঠিক না করতে পারলে কিছু হয়তো ধারণা আপনারা নিতে পারবেন। তো এখানে দেখুন এখানে একটি ছিদ্র রয়েছে, দুটো ছিদ্র থাকে, এখানে যখন পানিগুলো আসে এখান থেকে কিন্তু পানিটা ড্রামে যায়, ড্রাম থেকে পানিটা কিন্তু ওয়াশে ধীরে ধীরে করে সে ড্রেন আউট করে দেয় ড্রেনেজের সময়। তো এখান থেকে কিন্তু লিকেজ হতে পারে, এমনটাও হতে পারে, নাও হতে পারে।
তো সবগুলো কিন্তু চেক করতে হবে। তো এই যে দেখুন আমি কিন্তু এখানে চেক করছি, আর এখানে কিন্তু যে স্টোনটা পাথর দেখা যাচ্ছে গ্যাসকেটের নিচে, এখানে কিন্তু এক ধরনের হচ্ছে যে সাবান ফেনা দেখা যাচ্ছে, এখানে শুকিয়ে গিয়েছে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে কিনা সেটাও কিন্তু চেক করা হচ্ছে। তো এই যে দেখুন এখানে কিছু সংখ্যার নিচে এখানে কিছু দেখুন যে ওয়াটার লিকেজের কিছু চিহ্ন দেখা যাচ্ছে। এটাও হতে পারে এখান থেকে লিক করছে, নাও হতে পারে। তো আপনাকে একটু ধৈর্য সহকারে আপনাকে পুরো কাজটি করতে হবে। তো এখন আমি এই জিনিসটি চেক করছি, কিন্তু এখানে আমার কোনো ধরনের লিকেজ মনে হচ্ছে না। যদি এখানে কোনো লিকেজ থাকতো তাহলে এর চেয়ে বেশি পরিমাণে জল পানি গড়িয়ে আসতো, কিন্তু সেই পরিমাণ কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। এত বেটে আমার কাছে কোনো লিকেজ মনে হচ্ছে না। হতে পারে অন্য কোথাও থেকে জল পানি এসে এখানে গড়িয়ে গড়িয়ে পড়ছে। তো কোত্থেকে পড়ছে সেটা দেখতে গেলে সেটা ফাইন্ড আউট করি এবং কিভাবে সমস্যার সমাধান দেই। আপনারা আমার সঙ্গেই থাকুন, সঙ্গে থাকলে আপনারা এ টু জেড জিনিসটি বুঝতে পারবে। তো আমি এখানে কিছু পরিমাণ জল ঢালবো, পানি ঢালবো। যদি এখানে লিকেজ হয় এখান থেকে কিন্তু জল গড়িয়ে আসবে, ড্রেন আউট না হয়ে পানি কিন্তু এখান থেকে গ্যাসকেটের মাধ্যমে লিকেজ করে বাহিরে চলে আসবে। তো সেটার জন্য কিন্তু আপনাকে এখানে আপনার কাছে যদি বোতল থাকে সে দিয়ে আপনি জল এখানে ঢালতে পারেন, পানি ঢালতে পারেন। এরপরে কিন্তু আপনি খুব অনায়াসে বুঝতে পারবেন যে এখান থেকে যদি লিকেজ হয়ে থাকে তাহলে কিন্তু এই যে আপনার স্টোন দেখতে পাচ্ছেন পাথর, এখান দিয়ে কিন্তু জলটা বেরিয়ে আসবে, গড়িয়ে আসবে। কিন্তু সেই বিষয়টা কিন্তু এখানে হচ্ছে না। আমি কিন্তু এখানে গ্লাসে পানি ঢাললাম, তারপরে কিন্তু সেই বিষয়টি মনে হচ্ছে না এবং পানিগুলো বাইরে চলে যাচ্ছে। তো এখানে কিন্তু কোনো সমস্যা মনে হচ্ছে না। তারপরও আমরা এখানে যেহেতু লিকেজের সম্ভাবনা রয়েছে, একবার মেশিন খুললে লাগাতে আবার কষ্ট হয়, আবার এটা পুনরায় খুলে কাজ করতে হয়। এজন্য আমরা একটু সময় নিয়ে দেখব এখান থেকে পানি লিকেজ করছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি লিকেজ করছে না, এবং এই ড্রাম যে রয়েছে এই পেলো এই পেলো শেপ ড্রামে কিন্তু পানি জমা হচ্ছে, কিন্তু পানি এখান থেকে কোনো ধরনের লিকেজ করছে না। তো এতে আমরা এটা ফাইন্ড আউট করে ফেলেছি যে এখানে কোনো ধরনের সমস্যা বা লিকেজ নেই। চলুন আর অন্য কোথাও লিক আছে কিনা সেগুলো আমরা দেখব। আর এখানে কিছু পরিমাণ ময়লা জমে গিয়েছে, সেই ময়লাগুলো আমরা পরিষ্কার করে দেব যাতে পানিগুলো ওয়াশের সময় সরাসরি বাধাপ্রাপ্ত না হয়ে খুব সহজেই ড্রামের ভিতরে প্রবেশ করতে পারে। তো যদি আপনাদের ওয়াশিং মেশিনে এরকম সমস্যাটি হয়ে থাকে যে ওই মেশিন থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসছে, লিকেজ হচ্ছে বা পানি এখানে জমে থাকছে, তাহলে আপনারা কিন্তু এই বিষয়টি করে দেখতে পারেন। তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি হবে না। তাহলে ড্রামেতে অতিরিক্ত সাবান ফেনা পাউডার জমে থাকে সেই বিষয়টি কিন্তু আপনারা আর দেখতে পাবেন না। তো বন্ধুরা কিভাবে আমি পুরো ভিডিওটা কিভাবে এই ওয়াশিং মেশিনের সমস্যাটা, পানি পড়ার সমস্যা, এই যে পানি পড়ছে ওয়াশিং মেশিনের সময় যখন ওয়াশ হচ্ছে কাপড় তখন পানি পড়ছে, এবং কাপড় ওয়াশ করার পরে যখন ফ্লোরে ভিজে যাচ্ছে, তার কোনো সমাধান না পেয়ে গ্রাহক মহোদয় আমাদের কাছে ফোন করেছেন। তো তার একটি প্রপার সলিউশন আজ আমি আপনাদেরকে দিয়ে দেখাবো। ততক্ষণ আমার সাথেই থাকুন, আমার সঙ্গে জুড়ে থাকুন। এটু এ টু জেড আমি আপনাদের দেখাবো। তো এখন হচ্ছে মেশিনটা আমি প্রথমত এটা লাগিয়ে আবার চালাবো, দেখবো যে জল পানি কোত্থেকে গড়িয়ে আসে। তো মেশিনটা আমি হচ্ছে আবার স্টার্ট দিয়েছিলাম, স্টার্ট দেওয়ার পরে এই যে দেখছেন এদিক দিয়ে কিন্তু ড্রামের ভেতর পানিটা যায়, আর এদিক দিয়ে কিন্তু এটা হচ্ছে ফাউন্টেন, এদিক দিয়ে কিন্তু সমস্ত ধরনের পানি কিন্তু ড্রামের ভেতরে যায়, আর ওখান থেকে কিন্তু ড্রাম রোটেট হয়। পানি যখন ড্রামে যায় ড্রাম কিন্তু প্রেসার সেন্সরকে কনভার্ট করে কিন্তু ড্রামকে চালায়, এবং ওখান থেকে কিন্তু ওয়াশিং এর প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। তো এই যে এখন দেখতে পাচ্ছেন এই মেশিনটাকে একবার লাগিয়েছিলাম, আবার মেশিনটাকে খুলতে হবে, কারণ এখান থেকে আবার পানি গড়িয়ে আসছে, পানি কিন্তু লিকেজ হচ্ছে। তো পানিটা কোত্থেকে লিকেজ হচ্ছে, নিচ থেকে তো পানি পড়ছে না, পানি তাহলে উপর থেকে পড়ছে, উপর কোত্থেকে পড়ছে সেই জিনিসটাই কিন্তু বের করতে হবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ছিদ্র দেখা যাচ্ছে। আপনারা যে কালো পাইপটি দেখতে পাচ্ছেন যেখান থেকে পানি ড্রামের ভিতরে সরাসরি চলে যায়, যে প্রি ওয়াশ মোটর এবং হচ্ছে যে মেইন ওয়াশ মোটর, যেখান থেকে মেইন পানিটা মেইন পাইপটা এটা ড্রামের ভিতরে ঢুকেছে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এক ধরনের ছিদ্র দেখা যাচ্ছে। তো আমি ডিসপ্লেটা খুলে ফেলেছি,
যেহেতু এখানে সন্দেহ ছিল, এখানে এক ধরনের ফুটো ছিদ্র দেখা গিয়েছে, সেজন্য আমি কিন্তু এটি ডিসপ্লেটি খুলে ফেলেছি। ডিসপ্লেটি খোলার পর এখন আমি আপনাদের দেখাবো যে কোত্থেকে পানিটা লিকেজ হচ্ছে আর কেনই বা লিকেজ হচ্ছে। আর যদিও লিকেজ হচ্ছে তাহলে সেটাকে কিভাবে এখন মেরামত করা হবে, কিভাবে সেটাকে ঠিক করা হবে, এখন আমি আপনাদের সেই বিষয়টি দেখাবো। দেখুন, এখানে হচ্ছে কয়েকটি পাইপ পাবেন আপনারা। যেমন হচ্ছে স্পিনের সময় এক ধরনের পানি আসে, তারপর হচ্ছে যে মেন ওয়াশের সময় এক ধরনের পানি আসে, এরপর হচ্ছে প্রি ওয়াশের সময় মোটর থেকে এক ধরনের পানি আসে। তো এই যে প্রক্রিয়াগুলো রয়েছে, এক এক টাইম এক একটা প্রসেসিং এ ড্রামের ভেতরে পানি চলে আসে, সেই পাইপগুলো আপনাকে চেক করতে হবে। তো আমি সেটি এখন চেক করছি। তো দেখুন, মেশিনটা কিন্তু চলছে, স্পিন হচ্ছে। যেহেতু ড্রামের ভেতরে অনেক জল আগে থেকে রয়ে গিয়েছে ওয়াশিং সময়, তো সেটিকে আমরা স্পিন করে বের করে দিয়েছি। এখন আমি পুরো ড্রামটাকে আবার সামনে যে ফ্রন্ট প্যানেলটি রয়েছে সেটাকে খুলে ফেলেছি। এখন দেখতে পাচ্ছেন যে স্টোন রয়েছে, এই পাথরটা কিন্তু পুরোটাই ভেজা। এই যে দেখতে পাচ্ছেন উপর নিচ থেকে পুরোটাই কিন্তু পাথর ভিজে গিয়েছে। এর মানে হচ্ছে কি জল উপর থেকে, পানি উপর থেকে গড়িয়ে আসছে এবং উপর থেকে পানি লিকেজ করছে, যার কারণে কিন্তু এদিক দিয়ে পানিটা সম্পূর্ণ এসে ভিজে যাচ্ছে পাথরগুলো। তো এখন সেটাকে আমি ফাইন্ড আউট করবো যে এই যে কালো পাইপটি দেখতে পাচ্ছেন, এই কালো পাইপটি কিন্তু এখানে লিকেজ হয়ে গিয়েছে। এখানে তেলাপোকা, ককরোচ যখনই আপনার ওয়াশিং মেশিনে বাসা বাঁধে তখনই তারা কিন্তু হতে পারে যে পাইপ, হতে পারে কিন্তু ইলেকট্রিক ওয়্যার, হতে পারে কিন্তু আনুষঙ্গিক পিসিবি বোর্ড, এগুলো কিন্তু তারা নষ্ট করে দেয়। তো এই তেলাপোকা, ককরোচ থেকে আপনারা সাবধানে থাকবেন। প্রয়োজনে আপনারা এখানে হচ্ছে যে এরোসেল, এরপর হচ্ছে নেপথলিন পাউডার, কর্পূর, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন, অথবা মসকিটো অয়েল যেগুলো রয়েছে, অথবা হচ্ছে যে আপনার তেলাপোকা মারার যে ওষুধগুলো রয়েছে সেগুলো আপনারা হচ্ছে ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু এই জিনিসগুলো আর আপনাদের সমস্যা করবে না, আর আপনাদের মেশিনকেও নষ্ট করবে না। এটি কিন্তু অনেক বড় বড় ক্ষতি করে ফেলে আমাদের ওয়াশিং মেশিন, এসি, ফ্রিজের ভিতরে কিন্তু এগুলো ঢুকে অনেকটা আমাদের ক্ষতি সাধন করে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন যে এটা পাইপটা ফুটো করে ফেলেছে, এই আপনারা চাইলে কিন্তু এই পাইপটা পরিবর্তন করতে পারেন, আর যদি না চান নাও করতে পারেন। তবে এটা হচ্ছে যে সিম্পল জিনিস, একটি সাধারণ বিষয়। আপনারা যদি এখানে সুপার গ্লু দিয়ে অথবা হচ্ছে ফেবিকুইক দিয়ে, ফেভিকল দিয়ে যদি আপনারা এখানে এখানে সুন্দর করে এটাকে একসাথে করে জুড়ে দেন, অ্যাটাচ করে দেন, তাহলে কিন্তু এখান থেকে আর ভবিষ্যতে পানি লিকেজ করবে না, জল কিন্তু গড়িয়ে আসবে না। তো আমি সেই কাজটাই করছি। যেহেতু ছোট্ট একটি ফুটো হয়েছে, এখানে তেলাপোকা ফুটো করে দিয়েছে, যার কারণে হচ্ছে আমি পুরো পাইপটা চেঞ্জ করব না, এখানে হচ্ছে অ্যাডহেসিভ দিয়ে আমি কিন্তু এই জিনিসটাকে মেরামত করে দিচ্ছি। তো এই যে ফুটো জিনিসটা রয়েছে, যখনই এই সুপার গ্লু বা ফেভিকুইক এখানে লাগানো হবে, এর মানে হচ্ছে যে এখানে কিন্তু আর কোনো ধরনের পানি লিকেজ করবে না। যেহেতু এটা একটা প্লাস্টিক জাতীয়, রাবার জাতীয়, আর রাবার জাতীয়তে আঠা কিন্তু ভালো পরিমাণে এখানে ধরে। এই যে ফেভিকল বা ফেভিকুইক দেখতে পাচ্ছেন, এসব কিন্তু এখানে যে রাবার জাতীয় রয়েছে, রাবার জাতীয় পদার্থে কিন্তু অ্যাডহেসিভ কিন্তু ভালো কাজ করে। তো আমি সেই কাজটি এখন করছি। আমি কিন্তু এখন এটাকে ধীরে ধীরে করে লাগিয়ে দিচ্ছি, আর এটা একটু পরেই শুকিয়ে যাবে, কারণ এটি হচ্ছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাড়াতাড়ি শুকিয়ে গেলে কিন্তু কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে কিন্তু করছি, আপনারা একটু সময় নিয়ে করবেন, কারণ যেহেতু ফুটো একটু বড়, ছিদ্র একটু বড় হয়ে গিয়েছে ককরোচ তেলাপোকা কাটার ফলে, আপনাকে একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে, নাহলে কিন্তু এখানে পুনরায় পানি লিকেজ হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। অতএব আপনাকে একটু ধৈর্য সহকারে, প্রয়োজনে আপনি দুটো ভ্যান রয়েছে, যেটা দুই ভ্যানকে হচ্ছে আপনি, দুই ভাঁজকে আপনি একসাথে জুড়ে দিয়ে আপনি এটা সুপার গ্লু মেরে দিতে পারেন, অ্যাডহেসিভ মেরে দিতে পারেন, ফেভিকুইক, ফেভিকল যেটি আপনার হাতের কাছে রয়েছে সেই জিনিসটা আপনি মেরে দিতে পারেন। তাহলে কিন্তু আর এখান থেকে লিকেজ হওয়ার কোনো দিনই সম্ভাবনা থাকবে না। তো আমি সেই কাজটা এখন করছি। দেখুন, এই যে প্রায় কিন্তু কাজ আমার শেষের দিকে রয়েছে, প্রক্রিয়াটি প্রায় সম্পূর্ণ হওয়ার পথে রয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে যখনই আমি কোনো এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওয়াটার হিটার রিলেটেড কোনো ভিডিও
ইউটিউবে আপলোড করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা সেই কাঙ্ক্ষিত বিষয়টি দেখতে পারবেন। আর তার সাথে আপনাদের কাছে আরেকটা অনুরোধ রয়েছে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ড সার্কেল, সোশ্যাল সাইটে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে আপনারা আমার এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন, যাতে করে আপনার সাথে সাথে আপনি যাতে আরেকজন উপকার করতে পারেন, সেও যেন তার ওয়াশিং মেশিনে যদি কোনো ধরনের সমস্যা হয় সে খুব সহজেই বিচলিত না হয়ে যেন একটি স্টেপ নিতে পারে, পদক্ষেপ নিতে পারে, সমাধান করতে পারে। তো বন্ধুরা, এই যে দেখুন আমি কিন্তু এটা সম্পূর্ণভাবে এখন মেরামতের দিকে পৌঁছে গিয়েছে, কাজ কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি ফাইনাল টাচ এখানে দিচ্ছি। তো এখন কিন্তু এই কাজটা কিন্তু প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন। যদি আমাকে কোনো পরামর্শ দিতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে রাখবেন। আর যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে লিখবেন। আমি তার প্রতিটি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন রিলেটেড সম্পর্কিত যতগুলো সমস্যা আপনাদের দৈনন্দিন জীবনে ঘটছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেগুলোর কিন্তু প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে